হেদুয়ার সঙ্গীতা দাসের স্মৃতিছায়া এবার হুগলির চন্দননগরে ফের সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু। অভিযোগ, চন্দননগরে বারাসাত গেটের কাছে সুইমিং পুলে সাঁতার শেখার সময় মঙ্গলবার তলিয়ে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন সেনের। এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে চন্দননগর সুইমিং সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল 6টায় শুরু হয় সাঁতার প্রশিক্ষণ। 20 থেকে 25 জন প্রশিক্ষণ নিচ্ছিলেন, তার মধ্যে ছিলেন 18 বছরের অয়নও। 6:30 নাগাদ হঠাৎই এক অভিভাবক লক্ষ্য করেন পুলের একদিকে তলিয়ে যাচ্ছে অয়ন। সঙ্গে সঙ্গে 2 থেকে 3 জন অভিভাবক জলে ঝাঁপ দেন। উদ্ধার করা হয় অয়নকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। ক্লাব কর্তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রথমে তারা পুলিশকে জানান 25শে বৈশাখ উপলক্ষে প্রশিক্ষণ বন্ধ ছিল, জোর করেই জলে নামেন ওই তরুণ। কিন্তু মঙ্গলবার সুইমিং পুলে আসা অভিভাবকরা প্রতিবাদ করতে অবস্থান বদল করতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ। এই ঘটনায় ইন্দু বিকাশ চট্টোপাধ্যায়, মনোজিৎ দে এবং অসিত কুমার দাস নামে 3 ক্লাব কর্তাকে আটক করে পুলিশ। প্রশিক্ষণ থাকা সত্ত্বেও কিভাবে তলিয়ে গেল এই ছাত্র, প্রশ্ন তুলছে অয়নের পরিবার। ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কাউন্সিলর। খুব প্রমিসিং ছেলে ছিল। যে সমস্ত জায়গায় এইসব সাঁতার হচ্ছে সেটা বৈজ্ঞানিক পলিসিতে বা ভিত্তিতে সেইভাবে কিছু করা যায় আছে কি না, বা সেফটিটা কতটুকু আছে, এগুলো খুবই জরুরি দেখা। চন্দননগর সুইমিং সেন্টারের সম্পাদককে খুঁজছে পুলিশ। বছর খানেক আগে হেদুয়া পার্কে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা দাসের। গাফিলতির অভিযোগ ওঠে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। হুগলির চন্দননগরে অয়ন দাসের মৃত্যুর ঘটনাতেও সেই ক্লাব কর্তাদের গাফিলতির অভিযোগ উঠেছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।